হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ডিমের গল্প শোনাবো। আমি বাড়িতে একটা মুরগি পুষতাম, কিন্তু মুরগিটা কয়েকদিন থেকে কোথায় যে ডিম দিচ্ছে আমি আর খুঁজে পাই না। খুঁজি কিন্তু খুঁজেই পাই না কোথায় যে ডিম দিচ্ছে। তো কালকেও সারাদিন মুরগিটাকে লক্ষ্য করেছি, আজকেও সারাদিন মুরগিটাকে লক্ষ্য করেছি। তারপরে গিয়ে আমাদের যে গরুর ঘর আছে, ধান ঝেড়ে কেউ বলে যে পল বা কেউ বলে যে ধানের কারিয়া, সেগুলো সেই ঘরে গিয়েছি। গিয়ে দেখি মুরগিটা একদম কোনার মধ্যে বসে ডিম দিয়েছে। ডিম দিয়েছে অনেক কয়টা, আর আজকেও ডিম দিতে গিয়েছে। তো মুরগিটাকে তাড়াইনি, তো ভাবলাম যে যদি তাড়িয়ে দিই তাহলে তো আজকে ডিমটা দিবে না, অন্য কোথাও গিয়ে দিবে। তাই ভাবলাম যে ডিমটা দিয়ে নিই, পরে আমি গিয়ে ডিমগুলো নিয়ে আসবো। তো পরে গিয়েছি, গিয়ে দেখি অনেকগুলো ডিম দিয়েছে। তো দেখো আমি সবগুলো ডিম বের করে নিয়ে এসেছি। তো একটা ডিম শুধু ওখানে রেখে এসেছি, কারণ মুরগিটা আবার কালকে ডিম দিতে যাবে। আর ওইখান থেকে যদি সবগুলো ডিম নিয়ে আসি তাহলে তো মুরগিটা আবার অন্য কোথাও ডিম দিবে, খুঁজে পাবো না। তাই দেখো বন্ধুরা, তো কত 1 2 3 4 16টা ডিম আছে এখানে। 16টা ডিম আমি এনেছি। তো প্রত্যেক দিন মুরগিটা ওখানে গিয়ে ডিম দেয়, আর ডিমগুলো খুঁজে পাই না। তাই আজকে লক্ষ্য করে খুঁজে এনেছি। তো ডিমগুলো দেখো, সবগুলো ডিম কিন্তু গোটা ডিম, কাঁচা। ওখানে তো সিদ্ধ করার কেউ নেই, মুরগিতে ডিম দিয়ে চলে আসে, কে সিদ্ধ করবে বলো। তো ওখান থেকে 16টা ডিম আমি তুলে এনেছি। দেখো 16টা ডিম 16টাই আছে, কিন্তু একটা ডিমও আমি ভাঙিনি। সবগুলো ডিম ভালো, আমি পরীক্ষা করে দেখেছি। এবার তোমরাই বলো কি করে পরীক্ষা করলাম। দেখো 16টা ডিম 16টাই আছে, একটাও ভাঙিনি। ডিম না ভেঙে কি করে পরীক্ষা করলাম যে সবগুলো ডিম ভালো? তোমরাও কেউ বলতে পারবে? যদি জানো তাহলে কমেন্ট করে বলবে যে আমি 16টা ডিম না ভেঙে কি করে পরীক্ষা করলাম এবং দেখলাম যে 16টা ডিমই ভালো আছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবে। টাটা।